সারা এখন দুধাই আছে। আসলে পাহাড়ে ওঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিউটা দেখে আসলে আমার মনটা ভরে গেল। পাহাড়ের উপর থেকে ঘুরে এসে তো আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কি অবস্থা সকলের? আজকে হচ্ছে ঈদের দিন, এই জন্য আমরা কিছু ভাই বেরাদার মিলে যাচ্ছি ঘুরতে। তো আমাদের এখানে একটা ব্রিজ আছে, অনেক ভাইরাল ব্রিজ। তো দূর দূরান্ত থেকে এই ব্রিজে অনেক মানুষ ঘুরতে আসে। তো আমরা ভাবলাম আমরা আজকে ঈদের দিন ঘুরে আসি। তো অটো পাচ্ছিলাম না, কিছুক্ষণ অপেক্ষা করার পর এক কাকু আমাদের লেগে অটো নিয়ে আসে। গাইস, একটা কথা আপনারা জানাবেন, তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, তো ঈদের ভিতরে কি এরকম গাড়িতে করে আপনাদের ওইখানে কি গরু যায়? তো আমাদের এখানে তো প্রত্যেক ঈদে এরকম গরু টেম্পারে তো গাড়ির ভিতরে, তো এইগুলা দেখলে এমনিতে মাথা গরম হয়ে যায়। কিছুক্ষণ গাড়িতে আসার পর, গাড়ি চলার পর, তো আমরা অবশেষে আমাদের এই কাঙ্ক্ষিত ব্রিজে চলে আসি। তো এখানে আমরা আসছিলাম দুপুর টাইমে, তো দুপুর টাইমে বেশি একটা মানুষ নাই। গাইস, আমরা এখন আসা ব্রিজে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে সাথে থাকুন, ফুল ভিডিও আপনারা পাবেন। আমরা এখন কিছু না বুঝে আমরা ব্রিজের উপরে দিয়ে হাঁটতেছিলাম। সামনে যায় দেখা যাক কি কি ব্রিজে উঠছে। তো সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাই, মানে আমার চাচাতো ভাই। ব্রিজে যাইছি, ব্রিজে রোদ, আজকে একটু আবহাওয়া ভালো না, বাতাস নাই চারো সাইডে। দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা অনেক গরম। গাইস, ব্রিজ আসছি, যদি এই ব্রিজের উপরে থেকে ভাইরাল গানটা না দেখি তাহলে কি আর হয়? রাত্রের দিকে যদি এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা যায় তাহলে আসলে মনটা ভরে যায়। আমি একদিন আসছিলাম গাইস, একটা জিনিস আমার কাছে হাস্যকর লাগছিল। জিনিসটা হলো, আমি যখন ক্যামেরা সামনে নিয়ে হাঁটতেছিলাম, সব মানুষ আমার ফেলে কেমন যেন তাকিয়ে আসলো, যেন আমি এলিয়ান। তোমাদের একটা কথা বলেই দেই, আমার বড় ভাইকে সাথে আনার কারণ হলো যে আমার মোবাইল যদি কেউ টান দিয়ে নিয়ে যায়, তো আমার বড় ভাই থাকলে আমার কাছে একটা পাওয়ার থাকে। তো এই জন্য আমি বড় ভাইয়ের সাথে নিয়ে আসছি, যেন কোনো মানুষ আমাকে ডিস্টার্ব না করতে পারে। তোমাদের একটা কথা বলি, তো ব্রিজ আসার আসল কারণ হলো, ব্রিজ আসে হাঁটলে ব্রিজ অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। তো ব্রিজের উপরে যখন খাড়াই, তো নিচগুলা চাইলে আসলে অনেক সুন্দর দেখা যায়। এই জন্য আমি ব্রিজে আসি বেশিরভাগই। তো এখানে যে সুন্দর একটা ভিউ ছিল, তো এখানে অনেক দোকান উঠছিল, তো এখান থেকে কিনে খেতে হবে। তো অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, এই জন্য কিছু খাওয়া হয় নাই। এখন আমরা কিছু একটা কিনে খাবো। এখানে অনেক দোকান উঠছে, তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো বড় ভাই হঠাৎ করে বললো এখান থেকে ফুচকা কিনা যাক। তো আমরা কিছু ফুচকা নিয়ে নেই এখান থেকে। আর এখান থেকে কাকুর কাছ থেকে আমরা কিছু চানাচুর নিয়ে যাই, ভাজা চানাচুর আর কি, ঝাল ছাড়া চানাচুর আমরা কিনে নিয়ে যাই মাত্র 30 টাকা দিয়ে। তো চানাচুরটা আসলে অনেক সুস্বাদু ছিল। তো ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন চানাচুরটা কেমন ছিল। তো ভিডিও তো ফুল দেখতে হবে। আর এখানে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা এখানে না খাই, আমরা ওই যে মাঠের ভিতরে যাই সবুজ ঘাসের উপরে বসে আমরা খেতে পারি, তাহলে অনেক সুন্দর একটা ফিল পাইতাম। এখন ভাবনার পরে তো আমরা আসলে ভাবলাম যে নিচে যায় খাওয়া যাক। এখন ছোট ভাই আনতে গেছে, মানে এলাম যে স্পিড আনতে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিড নিয়ে আসছে, তিনজনের তিনটা স্পিড নিয়ে আসছে। তো এই স্পিডটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এখানকার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও 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 করতে করতে আমরা চলে আসলাম গরিবের পাহাড়ে। তো এই আমাদের এখানকার পাহাড় নাই, তাইতে আমরা এটাকে গরিবের পাহাড় নাম ছুঁইছি। তো এখন আমরা পাহাড় দিয়ে আমরা নামতেছি। পাহাড় মানে এটা হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে উঁচু একটা সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে নামার কালে মানুষ ভয় পাচ্ছিল, কিন্তু আমি তো ভয় পাই না। আমি এখানে অনেকবার আসছি, এই জন্য আমি কোনো ভয় পাইতেছি না। তো দেখেন এখানকার ঢালটা দেখেন, দেখলে হাত পা কাঁপে। কিছুক্ষণ পরে আমরা এই সিঁড়িটা পার হই। তো সিঁড়িটা নামার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ভিউটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। বিকাল টাইমে যদি আসতাম তাহলে আসলে অনেক সুন্দর দেখা যাইতো। আমরা যখন আসছি এটা হচ্ছে দুপুর টাইম, তো এখন আস্তে আস্তে বিকাল হচ্ছে। তো বিকাল টাইমে থাকতে পারলে আসলে অনেক ভালো লাগতো, কিন্তু বেশি দেরি করা যাবে না। গাইস, এখন আমরা আসছি মাঠের ভিতর আসছি। এখানে অনেক সুন্দর পরিবেশ, হালকা বাতাস। তো এখানে আমরা নাস্তা করবো দুপুরের। তো দেখেন পাহাড়ি দিতেছে রে, হালকা নাস্তা। নিলাম খামো এখন। আমার এখানে একটা ভিতর ডালটা দিয়ে ঢুকে দিয়েছে। খাও সম্ভব সারা এখন দুধাই আছে।
কি রে আসা পারবো না। গাইস এখানে আসার পরে আমাদের সাথে একটা গরু নাস্তা করতে আসে, তো গরুর মনে হয় অনেকটা খিদে লাগছিল। আমরা এখানে সবাই মিলে নাস্তা করতেছিলাম, তো তিনজনে একসাথে নাস্তা করতেছিলাম, এই জন্য শরমের চোটে তাড়াতাড়ি খাইতেও পারতেছিলাম না। তো গরুটা বারবার এইদিকে আসতেছে, আমার মনে হচ্ছে যে গরুটা আসলে অনেক খিদা পাচ্ছে। তো আমি খাইতেছিলাম একটা একটা করে, কিন্তু আমি একা থাকলে আসলে 10-12টা একসাথে গেলে দিতাম। তো গাইস ফুচকা টুচকা সব খাওয়া শেষ, তো আমার বড় ভাই এখন দেখতেছে স্পিডের ডেট আছে নাকি আর মূল্য কত টাকা। তারপর আমি বললাম এই জন্য হাসিটা দিল করা করে। শুধু খাওয়াটা বাকি আছে এই সানাসুরটা আসলে একটু স্বাদ আছে। সানাসুর দিতে মজা রে ভাই। খাবেন বেশি বেশি ভালো হইব। জানা শুরু খাবে গ্যাস্ট্রিক ফুচকা সানাসুর সবকিছু তো খাওয়া হয়ে গেল, বাকি আছে স্পিড খায় আমার গলাটা ভিজাতে হবে। তো গলাটা শুকনো হয়ে গেছে, সকালে বাড়ি থেকে খাই আসছি, এখনো কিছু খাইনি। তো এই নাস্তাটা করলাম, তো স্পিডটা খাওয়ার পর আসলে অনেকটা ভালো লাগছিল। তো স্পিডটা পুরো ঠানি খাওয়া শেষ করে তো আমরা যাবো এখন সামনের দিকে। সামনে একটা নদী আছে, তো ওই নদীতে যাই, আমরা নদীতে ঘুরবো। গাইস নদীর এখানে কিন্তু অনেক বড় একটা পাহাড়ও আছে, তো আমাদের এখানে যেহেতু পাহাড় নাই, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাহাড়। তো আপনি যদি দেখতে চান এই পাহাড়ে উঠি, তাহলে আসলে পাহাড়ে উঠবো। তো আমার পাহাড়ে ওঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই নদীটা শুকায় গেছে, তো আগে অনেক পানি ছিল, তো এখন শুকায় গেছে, আবার কিছুদিন পর আবার পানি দিয়ে ভরে যাবে। তো আমি ভাবতেছিলাম আমার পাহাড়ে উঠলে হয়তো ভালো লাগবে, তো আমি পাহাড়ে ওঠার চিন্তা ভাবনা করতেছিলাম। তো কিছুক্ষণ পর মাথায় আসলে এসে বললো যে আমি আসলে পাহাড়ে উঠবো। এখন বেশি কথা না বাড়িয়ে চলো পাহাড়ে ওঠা যাক। তো আমি যখন পাহাড়ে উঠছিলাম চারপাশের মানুষ আমার দিকে তাকিয়ে আসলো, জানি না কি জন্য আমার দিকে তাকিয়ে আসলো। তো তারা যখন উঠছিল তো তাদের কাছে মনে হচ্ছিল যে তারা কি নাকি, তো আমি যখন উঠছিলাম সকলে তাকিয়ে আসলো। তো দেখেন আমি কিভাবে উঠতেছি, আমি কোনোদিন পাহাড়ে উঠিনি, এই জন্য আমার কাছে কেমন লাগছে জানি না। বড় পাহাড়ে উঠতে গেলে কি হবে, এতে সামান্য একটা মাটির তলা, তো দেখেন কেমন দেখা যাচ্ছে। তো এখন তো আমার ফাঁকে থেকে ভিডিওতে দেখলেন, এখন আমি হাতে ক্যামেরা নিয়ে পাহাড়ে উঠতেছি। তো এই পাহাড়ে উঠাটা দেখেন, আসলে এই পাহাড়ে উঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় আমার কাছে যা মনে হচ্ছে, মানে এটা পৃথিবীর সবচেয়ে ছোট একটা পাহাড়। তো অনেক কষ্ট করার পর আমি ক্যামেরাটা নিয়ে পাহাড়ের উপরে উঠলাম। তো এখানকার ভিউটা দেখেন গাইস, জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও ভিউ। এই ব্রিজে মানুষ আস্তে আস্তে ভরে যাচ্ছে, এখন বিকাল হয়ে যাচ্ছে, এখন মানুষ এমনিতে ভরে যাবে এই ব্রিজে। তো এখানকার ভিউটা দেখে আসলে আমার মনটা ভরে গেল। পাহাড়ের উপর থেকে ঘুরে এসে তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো বাসার দিকে রওনা দিচ্ছি, এখন আস্তে আস্তে বিকাল হয়ে যাচ্ছে, তো বেশি দেরি করা যাবে না, তাহলে বাসা থেকে বকা দিবে। এই জন্য সবাই একসাথে মিলে চলে আসি। সামনের দিকে একটা মেলার মতো বানাচ্ছে, তো এখানে দেখেন ভূতের ঘর। তো এই ভূতের ঘর দেখে আমার মাথা নষ্ট। তো এটা দিয়ে ডরাই কিরা, আসলে যারা ডরায় তারা হলাম প্রতিবন্ধী। তো মাথা মতো গরম হয়ে গেছে, তো এই জন্য একটা আইসক্রিম নিলাম, কোন আইসক্রিম। তো এই কোন আইসক্রিমের দাম হলো বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন এই আইসক্রিমের তার দাম কত। তো বলে গেলে আসলে ভালো হয়, দেখি কার মাথার রেন্ট কত ভালো। এখানে দেখেন চরক গাড়ি, এগুলা আসলে চলে, এগুলো চড়ালাম মানে টাকা নষ্ট করা। তো মালাই টালাই খাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।